আমি একটাই দোয়া দেব, আল্লাহ যেন বাংলাদেশের উলামায়ে দিন দিকে নেমক হারাম হাসিনা সরকারের হাত থেকে হেফাজত করে দেখ, বলুন আমিন। গোটা বাংলাদেশের মুসলমান দিকে আল্লাহ হেফাজত করুন এই জালিম সরকারের হাত থেকে। কালকে আমাকে একজন বলছে আপনাকে হাসিনা অ্যারেস্ট করবে। আমরা অত সহজ, আমার দেশের পুলিশ নেই, প্রশাসন নেই, আমার ভালোবাসার লোক নেই। এই তো আমি মসজিদে বসেছিলাম, আপনাদের মোহাম্মদ বাজার থানার একজন বাবু, মিরাজ বাবু আমার বন্ধু, খুব কাছের মানুষ, আমার গলসি থানায় ছিলেন, আমাদের প্রচুর এলাকায় মেহনত করেছেন, আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, ফোনে কথা হয়, এসছিলে দেখা করতে। এরকম কত আছে, আমি নাম করবো না, বহু অফিসার আছে যারা আমাদেরকে ভালোবাসে। আমি একটাই কথা বলেছি, বাংলাদেশের যারা প্রশাসন আছে তাদেরকে বলবো ভারতের প্রশাসনকে অনুসরণ করে দেখো, তারা আলেম দিকে দাড়ি টুপিওয়ালাকে কতটা রেসপেক্ট করে, কতটা ভালোবাসা দেয়। আমি বাস্তব চিত্র বলছি আপনাদেরকে। আমি সারা রাত ছুটি গাড়ি নিয়ে এখান থেকে জলসা শেষ করে বেরোবো, বাড়ি যেতে আমার রাত 2টো বাজবে, বাজবে না 1:30 2টো। রাস্তায় অনেক জায়গায় নাকা চেকিং চলে। আমি একবার ফুটিসাগর ওপর দিয়ে আসছিলাম মুর্শিদাবাদ থেকে, তো ফুটিসাগরে আমার গাড়ি দাঁড় করালো পুলিশে, আমি টুপি খুলে সিট ফেলিয়ে শুয়ে আছি। তো কেতুগ্রাম থানার পুলিশ ছিল, যে ছোটবাবু দেখছিলেন মুসলিমদের ছেলে, আমি ওনার বিয়ে পড়িয়েছি, তো উনি আমাকে চিনতেই পারেননি। তারপরে যখন আমি ড্রাইভারকে বললাম এই খুলে দেখাও পেছনে কি আছে বাবুদিকে, আমার গলা চিনতে পেরেছে। আরে হুজুর আপনি, তাহলে চেক করতে পারেন না, রুলস অ্যান্ড রুলস, আপনারা চেক করুন। আমারটা যদি চেক না করেন পেছনের গাড়ি বলবে ইনাকে কেন ছাড়লো, আমি তো অপরাধী হতে পারি, আপনারা চেক করুন, সরকারি রুলস। সম্মান, রেসপেক্ট, ভালোবাসা। আমার থানার বড়বাবু আছে, রেসপেক্ট করে, সম্মান করে, হিন্দুদের ছেলে, সম্মানের সঙ্গে কথা বলে, ফোন করে, ফোন করলে ফোন রিসিভ করে, কোনো কথা বললে কথা শুনেন, দেখুন এই জায়গায় এই হচ্ছে, কথা শুনে। আপনি আরো আদার্স আপনার এলাকার ইমামদিকে জিজ্ঞেস করুন, ইনাদেরও খোঁজ লাই থানার বাবুরা। আমি তো বোম্বেতে জলসা করেছি, আমি দিল্লিতে গিয়েছিলাম কদিন আগে জলসা করতে, আমি মধ্যপ্রদেশে জলসা করেছি, মধ্যপ্রদেশে যেখানে এনডিএ সরকার আছে, কোনো অসুবিধা নেই, রেসপেক্ট করেছে। 10 মিনিট দেরি হয়েছে, বলে আরে মৌলানা বহুত अच्छे तकरीर कर रहे हैं। पुलिस নিজে বলছে বড় বাবু, আরে बहुत अच्छा तकरीर हो रहा है और 10 मिनट हमें परमिशन नहीं है, बोले अरे यार हम तो है। এই যে ভালোবাসা, রেসপেক্ট, এটা বাংলাদেশে পাবেন না। তা না হলে বাংলাদেশের স্টেজে আলেমদের কলার ধরা হয়। আর বাংলাদেশের কিছু হাসিনার 5-8টা গোলাম আছে, তারা আমাকে বলছে এই মৌলবি বাংলাদেশে দাওয়াত চায়। আরে হারাম করে, আমার দাওয়াত এখন নিতে গেলে 1 বছর আগে নিতে হবে, নাহলে ডেট পাবে না। রোজার আগের দিন পর্যন্ত একদিনও খালি নাই। সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, রমজানের আগের দিন পর্যন্ত ডেট নাই একটাও। ঈদের দিন থেকে শুরু করে 25 দিন ডেট নেই। কুরবানির নামাজের দিন থেকে তারপরের দিন থেকে 5টা ডেট বুক হয়েছে। তাহলে আমাকে আর বাংলাদেশ যাওয়া লাগবে? কথা বলেন, আমি তো যাবই না বাংলাদেশ। হ্যাঁ, যেদিনে নৌকা ডুবে যাবে সেদিনে আমি নৌকাটা নিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ। হাসিনার নৌকা যেদিনে ডুববে সেদিনে ইয়াসিন ইনশাল্লাহ নৌকা নিয়ে গঙ্গা পার হয়ে, পদ্মা পার হয়ে তোমার দেশে প্রবেশ করবো, আল্লাহ যদি চায়। ওই জন্য দোয়া করি। অনেকজন মনে করে আমার দেশ, শুনেলেন, ये हिंदुस्तान महान है। किस लिए महान है? হিন্দুস্তানে আমরা যে বসবাস করি, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আমাদের দেশে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের উপরে আমল হয়। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব, এই বলে আমার দেশে এটার উপরে আমল হয়। ওই জন্য হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বাস করি। আমার মুসলমান ভাই মাথায় রাখবেন, আপনার দ্বারা যেন কোনো প্রতিবেশী কষ্ট না পায়। আজকে মুসলমানের দ্বারা দাওয়াত কেন পৌঁছাই না? আপনার দ্বারা কেন ইসলাম প্রচার হয় না? তার কারণ আছে। তার কারণ একটাই, আপনি আখলাক আর চরিত্র দেখাতে পারেন না। আপনার চরিত্র দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা আজকে মুসলমান ধোঁকা দেয়, মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান চুরি করে, যেগুলো ইসলামে একটাও জায়েজ নাই, একটাও জায়েজ নাই।
আমাকে একটা ছেলে ফোন করে বলছে, আপনি যে বলছেন হালাল মাল খেতে হবে, আপনি জলসাই যান, জলসাই ভাত খান না, আমরা খাই, তাহলে তো আপনি বেঁচে খান, আপনি তো হারামি খান। আমি তাকে উত্তর দিয়েছি, আর আপনারাও যাদের মনে হয় এই মৌলবীরা এরাও তো খাই লোকের ঘরে, তাহলে এরাও হারাম খায়, শুনেলেন। আমি আপনাদের দেউচাই মেহমান এসেছি, আমাকে হালাল খাওয়ানোর দায়িত্ব আমার নিজের না আপনাদের? কথা বলেন। যে দাওয়াত দিয়েছে তাদের, যে আপনারা আমাকে হালাল মালটা খাওয়াবেন। এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসার আলেমরা কি জানে এই এলাকার লোক কে কি ব্যবসা করছে? কথা বলবেন ভালো করে। জানে না? হেড মোল্লার কাছে এলো, হুজুর আমি ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো। আলহামদুলিল্লাহ। যদি হেড মোল্লা জিজ্ঞেস করে কোন খুশিতে খাওয়াচ্ছ, হুজুর লটারিতে 2 লাখ পড়েছে, তখন তো হেড মোল্লা বুঝতে পারবে তো বা কি পাপ নিয়ে এলি রে। আমরা অ্যাভয়েড করব, বেঁচে চলব। আমার মুসলমান ভাই, আপনার বাড়িতে মেহমান এলে আপনার দায়িত্ব যে তাকে হালাল খাওয়ানো। শুনেলেন, অনেক মুসলমান মনে মনে করে হিন্দু বাড়িতে খাওয়া যাবে না, অমুসলিম বাড়িতে খাওয়া যাবে না। শুনেলেন, খেতে পাবেন। তার ব্যবসা যদি হালাল হয়, তার পয়সা যদি সৎ হয়, আর যদি হালাল খাবার দেয়, আপনি অবশ্যই খাবেন হালাল মালটা, আপনার জন্য অসুবিধা নেই। আর একজন মুসলমান সে যদি সুদ খায়, সুদ ছাড়া যদি তার আর কিছুই না থাকে, শুধু সুদের ওপরে নির্ভর করে চলে, তার বাড়িতে জেনে শুনে খাওয়াটা পাপ। লিখে নিয়ে যায়, আমি বলে দিলাম, খাওয়া চলবে না। ওই জন্য মুসলমানকে বুঝতে হবে কার কাছ থেকে? আলেমদের কাছে। আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, প্রত্যেকটা ভাই দিনী ইলম হাসিল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বাড়িতে কোরআনের তেলাওয়াত, হাদিস কোরআন চর্চা নিয়ে আসুন। ভালো ভালো আলেমের লেখা বই আপনার বিবির হাতে তুলে দেন, সন্তানের হাতে তুলে দেন। আর যারা যুবক আছেন, যারা যুবতী আছেন, তাদেরকে বলবো, যদি পাপ মুক্ত জীবন গড়তে চান, মা বাপকে বলবো নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে যদি পাপ থেকে বাঁচাতে চান, তো নামাজের দাওয়াত দেন। 7 বছর বয়স হলে সেই বাচ্চাকে নিয়ে বাপদের উচিত মসজিদের পেছনের কাতারে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া। আর মেয়েকে 7 বছর বয়স হলে নামাজের শিক্ষা দেন। বাড়িতে মায়ের পাশে নামাজ পড়ুক, ভুলভাল পড়ুক, কিন্তু মায়ের পাশে পড়ুক। কোরআনের শিক্ষা দেন। 5 বছর বয়স থেকে, 4 বছর বয়স থেকে তাকে কোরআনের তালিম দেন। সূরা মুখস্থ করিয়ে দেন, কালমাগুলো মুখস্থ করিয়ে দেন, নামাজের তাকিদ দেন। আর মা দিকে বলবো, দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার মেয়ে স্কুলে পড়ুক আর কলেজে, তোমার সন্তান স্কুলে পড়ুক আর কলেজে, তার মোবাইলটা রাতের বেলায় তোমরা কেড়ে নাও, তার কাছ থেকে হারাম করে দাও। যে ছেলেরা বলছেন, যুবকরা যারা মনে মনে ভাবছেন হুজুর পাপ থেকে বাঁচতে পারছি না, তারা যদি পাপ থেকে বাঁচতে চাও, একটা কাজ করো। সেই কাজটা হচ্ছে রাতের বেলায় তোমার মোবাইলকে হারাম করে দাও, সুইচ অফ করো, আলমারিতে প্যাক করে দাও। তোমার জীবনে আর কষ্ট আসতে পারে না। আজকে বহু মুসলমান যুবক নিজের যৌবনকে নষ্ট করে ফেলছে বিবাহের আগে, নিজের যৌবনকে শেষ করে দিচ্ছে। তার জন্য দায়ী হচ্ছে এই মোবাইল। যে মা বাবারা ছেলেকে শিক্ষার জন্য মোবাইল তুলে দিয়েছেন যাদের হাতে, অবশ্যই দেন। তারা দিনের বেলায় মোবাইল ব্যবহার করুক, কিন্তু রাত্রি হলে তার কাছ থেকে মোবাইলটা কেড়ে নেন। অধিকাংশ ছেলেরা তাপেতে হস্তমৈথনে ব্যবহার করছে এই মোবাইলটা, আর নিজের যৌবনকে শেষ করে ফেলছে বিবাহের আগে। তারপরে বিবাহের পরে জীবনটা তার দুঃখের হয়ে যাচ্ছে, তার বিবাহিত জীবনটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যার কারণে আজকে বহু নারী জিনায় লিপ্ত হচ্ছে, বহু পুরুষ জিনায় লিপ্ত হচ্ছে। আজকে পরকীয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ইসলাম থেকে, ইসলামী কালচার থেকে দূরে সরে যাওয়া। আজকে যারা মনে মনে ভাবছেন যে পশ্চিমী দুনিয়াকে ফলো করো, তারা শিক্ষিত। শুনে নেন, পশ্চিমী দুনিয়ার কাছে টেকনোলজি আছে, শিক্ষা আছে, সায়েন্স আছে, নাসা আছে, সব কিছু আছে, বিজ্ঞান আছে। আল্লাহর কসম করে বলছি, যদি নাই তা তাদের কাছে ঈমান নাই, যদি নাই তা তাদের কাছে জান্নাতের রাস্তা নাই। আর আপনি নামাজের পথে আছেন, আল্লাহর পথে আছেন, কোরআনের পথে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের মধ্যে আছেন, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হয়েছেন, আল্লাহর কসম মৃত্যুর পরে আপনি জান্নাতের উত্তর অধিকারী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
যদি বলেন